ভারত সরকার প্রতি বছর 25শে জুনকে সংবিধান হত্যা দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। 1975 সালে 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার স্বৈরাচারী মানসিকতা দেখিয়ে দেশে জরুরি অবস্থা জারি করেন। ভারতের গণতন্ত্রের আত্মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিলেন তিনি। কোনো কারণ ছাড়াই লক্ষ লক্ষ মানুষকে জেলে পুড়িয়েছিলেন তিনি। মিডিয়ার কণ্ঠস্বর দমন করেন। 42তম সংবিধান সংশোধন করে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করেন। মৌলিক কর্তব্য আরোপ করে সংবিধানের মৌলিক কাঠামোই পরিবর্তন করেন তিনি। ভারতের সংবিধানে 352 অনুচ্ছেদ থেকে 360 অনুচ্ছেদ পর্যন্ত জরুরি অবস্থা সম্পর্কে বিবরণ আছে। ভারত বিশ্বের একমাত্র দেশ যেখানে সংবিধান দিবস ও সংবিধান হত্যা দিবস পালন হবে। 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস এবং 25শে জুন সংবিধান হত্যা দিবস। 1975 সালের ভারতের জরুরি অবস্থা সূচনা। 1971 সালে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে প্রার্থী ছিলেন ইন্দিরা গান্ধী। তার বিরোধী ছিল রাজনারায়ণ। রায়বেরেলি থেকে ইন্দিরা গান্ধী 1,83,000 ভোট পায় এবং রাজনারায়ণ 71,000 ভোট পেয়ে পরাজিত হয়। রাজনারায়ণ রায়বেরেলির খুবই জনপ্রিয় নেতা ছিলেন, ফলে তিনি এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জাল করে ভোটে জেতার কেস করেন। ক্ষমতা ও ক্ষমতার অপব্যবহার। 1971 সালে লোকসভা নির্বাচনে 521টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল 352টি আসন। 24তম সংবিধান সংশোধন। 5ই নভেম্বর 1971 সালে সংবিধানের 24তম সংশোধন হয়, যাতে অনুচ্ছেদ 368কে সংশোধন করে মৌলিক অধিকার দুর্বল করা হয়। 24তম সংবিধান সংশোধন দ্বারা সংসদ সংবিধানের যে কোনো পার্টকে পরিবর্তন করতে পারত। 25তম সংবিধান সংশোধন। 1972 সালে 20 এপ্রিল 25তম সংবিধান সংশোধন হয়। এই সংশোধনের দ্বারা সম্পত্তির অধিকারকে খর্ব করা হয়। সরকার জনসাধারণের ব্যবহারের জন্য যে কোনো ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারত এবং এই সম্পত্তির ক্ষতিপূরণ সরকার নির্ণয় করত। এতে কোর্ট হস্তক্ষেপ করতে পারত না। 24 এবং 25তম সংবিধান সংশোধন কোর্টের ক্ষমতা অনেকটাই কমিয়ে দিয়েছিল, ফলে কোর্ট ও ইন্দিরা গান্ধীর মধ্যে ঝামেলা আরও বাড়তে থাকে। এলাহাবাদ হাইকোর্টের রায়। 1975 সালে রায়বেরেলি রাজনারায়ণ কেসের প্রমাণিত হয় ইন্দিরা গান্ধী তার ক্ষমতার অপব্যবহার করে ভোটে জিতেছিলেন। ফলে এলাহাবাদ হাইকোর্টের জাজ জগমোহন লাল সিনহা ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল করে ও 6 বছরের জন্য সাসপেন্ড করে নির্বাচন থেকে এবং কংগ্রেসকে 20 দিন দেওয়া হয় নতুন প্রধানমন্ত্রীর জন্য। জরুরি অবস্থা জারি। ইন্দিরা গান্ধী যেমন তেমন করে 24শে জুন এলাহাবাদ হাইকোর্টের ডিসিশনের উপরে স্টে লাগায় এবং 25শে জুন ইন্দিরা গান্ধীর অনুরোধে রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা জারি করেন। 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 পর্যন্ত 21 মাস ধরে চলে এই জরুরি শাসন।